Hello candidates. Hope you guys are doing well. So guys, আজকে আমরা IAL Jan 25 এর P4 পেপারটা সলভ করব। And guys, আমিও এই সেশনে এক্সাম দিছিলাম। And I got 91 UMS marks. Just কিছু সিলি মিস্টেকের কারণে ফুল UMSটা মিস গেছে। So guys, এই পেপারটার ফুল সলিউশন করব আমি। আপনাদের যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। So without further ado, let's get started. So guys, this is the first question from the Jan 25 P4 paper. প্রথম কোশ্চেনটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করা ভলিউম বাইর করার ম্যাথ। সো গাইজ বেসিক্যালি দেখেন একটা ইকুয়েশন দিয়ে দিছে অ্যান্ড বলছে এই শেডেড রিজিয়নটার ভলিউম বের করতে নাকি, হ্যাঁ ভলিউম বের করতে। এই যে রোটেশনের কথা আসছে মানে ভলিউম। অ্যান্ড গাইজ একটা জিনিস একটু দেখেন, এই পার্টে কি বলছে, রোটেটেড 360 ডিগ্রিজ অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস। যেহেতু এক্স অ্যাক্সিস বলছে, ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডি এক্স। অ্যান্ড গাইজ যদি এখানে বলতো রোটেশন অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, যদি এক্স অ্যাক্সিস না বলতো, যদি বলতো যে রোটেশন অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, তাইলে এটা হচ্ছে ভি এক্স, মানে রোটেশন অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। যদি বলতো রোটেশন অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, তাহলে ভি ওয়াই হইতো সেম পাই, আর এখানে ইন্টিগ্রেশন দিয়া ওয়াই স্কোয়ার না হয়ে হইতো এক্স স্কোয়ার অ্যান্ড ডিএক্স না হয়ে হইতো ডি ওয়াই। বুঝছেন, এটা হচ্ছে আমার রোটেশন অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিসের ভলিউমের ইকুয়েশন, আর এটা হচ্ছে রোটেশন অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। সো গাইজ চলেন শুরু করি। ফর্মুলাগুলো এটাই ছিল। অ্যান্ড আমাদের ওয়াই দেয়া আছে, ওয়াই স্কোয়ার নাই, তাহলে ওয়াই স্কোয়ার বানান এটারে। ওয়াই স্কোয়ার করলে কি হয় গাইস, এটা স্কোয়ার করলে এটাও স্কোয়ার হয় আর এটাও স্কোয়ার হয়, তাই না? তাইলে 4 স্কোয়ার কত হয়, 16 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার, তাই না? এক্স প্লাস 2 হোল স্কোয়ার। অ্যান্ড এখন আমরা ভলিউমের ফর্মুলা ফেলি, তাহলে ভলিউম ইকুয়ালস টু পাই। অ্যান্ড গাইজ লিমিটসগুলো কি একটু আপনারা দেখতে পারতেছেন? এই যে একটা লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 8, তাইলে 0 থেকে 8 পর্যন্ত এই ওয়াই স্কোয়ারের ভ্যালুটা আমরা বসাই দিব। তাহলে আসে 16 আর নিচে এক্স প্লাস 2 রেজ টু দ্য পাওয়ার অফ হোল স্কোয়ার অ্যান্ড এইখানে ডি এক্স। তাহলে গাইজ ভলিউম ইকুয়ালস টু, এই 16টা আমার কনস্ট্যান্ট না, এটাকে বাইরে পাইয়ের সাথে মাল্টিপ্লাই করে দেন, তাহলে হয় 16 পাই ইন্টিগ্রাল 0 থেকে 8। অ্যান্ড গাইজ এই পাওয়ারটার নিচে আসছে +2, এটাকে আমরা যদি উপরে পাঠাই দিই তাহলে গাইজ -2 হয়ে যায় না পাওয়ারটা? এক্স প্লাস 2 উপরে গেলে হয় পাওয়ার হোল টু দি পাওয়ার -2 ডি এক্স। এখন আমরা ইন্টিগ্রেট করি, চলেন। 16 পাই অ্যাজ ইট ইজ রেখে দিই, স্কোয়ার ব্র্যাকেট অন, এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার -2। তো গাইজ কি হয় দেখেন, আমি একটু এই জায়গাতে করি আপনাদের দেখানোর জন্য। এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার -2 কি ইন্টিগ্রেট করলে হয় -2 + 1 হুইচ ইজ -1 ডিভাইডেড বাই -1 ইন্টু এই ব্র্যাকেটের ভিতরেরটার ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 1। এটাই আমরা এখন এখানে একবারে লিখি গাইজ, এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার -1, দিস ইজ দ্য সেম থিং অ্যাজ 1 বাই এক্স প্লাস 2। মানে বুঝছেন তো, এক্স টু দি পাওয়ার -1 এটাকে আমরা 1 বাই এক্স লিখতে পারি না? ওই ফর্মেটেই এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার -1 কে আমরা 1 বাই এক্স প্লাস 2 লিখবো। তাহলে এখানে একটা মাইনাস আছে, সেই জন্য -1 বাই এক্স প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, 0 থেকে 8 আমার লিমিট। এখন আমরা ইন্টিগ্রেট করব, আই মিন ইন্টিগ্রেট তো করছি, এখন আমরা ভ্যালু বসাবো। একদম বেসিক ক্যালকুলাস রুল আপনাদের, একবার এক্স এর জায়গায় আপার লিমিট বসাবেন মাইনাস এই লোয়ার লিমিট বসাবেন। তাহলে গাইজ কি হয় দেখেন, 1 বাই এক্স এর জায়গায় যদি আমরা 8 বসাই, 8 প্লাস 2 এখানে থাকে মাইনাস ব্র্যাকেট, এরপর আবার একটা মাইনাস আছে, -1 বাই 0 বসাইলাম, 0 প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ। অ্যান্ড গাইজ এই মাইনাসটা হচ্ছে কি আমাদের ক্যালকুলাসের বেসিক রুল ইন্টিগ্রেশনের। সো এটা মাইনাস আমাদের দিতেই হবে। সেই জন্য এখন কি হয় দেখেন, 16 পাই -1 বাই 8 প্লাস 2 ইজ -1 বাই 10, আর এ মাইনাস মিললা হয় প্লাস, তাহলে +1 বাই 0 প্লাস 2 ইজ 2।
এখন যদি আমরা ক্যালকুলেটরে বসাই কি হয় একটু দেখেন তো, পাইটা বাইরে আমরা লাস্টে আলাদা এখানে লিখবো, ক্যালকুলেটরে আর পাই লিখবো না। তাহলে 16 ব্র্যাকেট মাইনাস 1/10 কে আমরা 10 ইনভার্স লিখতে পারি, প্লাস 1/2 কে আমরা 2 ইনভার্স লিখতে পারি। কি হয় দেখেন, 32/5। তাহলে 32/5 হবে 32 ডিভাইডেড বাই 5, এন্ড সাথে আমরা পাই চিপকাই দিব এখানে পাই, এরপরে ইউনিট কিউব, যেহেতু ভলিউম বলছে, exact value of the volume generated 32/5 unit cube. So guys, এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 1 শেষ। একটা শর্ট রিভিউ যদি আমরা আপনাদের করি, তাহলে গাইজ দেখেন, এই শেডেড রিজিয়নের ভলিউম বের করতে বলছে, এন্ড ভলিউম বের করার ফর্মুলা দুইটা। রোটেশন অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিসের জন্য আমাদের এই ফর্মুলা, হুইচ ইজ পাই ইন্টিগ্রাল ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা হচ্ছে রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এন্ড ওরা এটাই চাইছে। যদি যদি এক্স অ্যাক্সিস না হয় ওয়াই অ্যাক্সিস বলতো, তাহলে ওইটার ফর্মুলা হচ্ছে গা ভলিউম ইকুয়ালস টু পাই ইন্টিগ্রেট এক্স স্কোয়ার ডি ওয়াই। বাট এটা ফরচুনেটলি আমাদের চাই নাই, সো আমরা যেটা চাইছে ওইটাই আমরা অ্যাপ্লাই করছি। ওয়াই দেয়া ছিল, ওয়াই স্কোয়ার বানাইছি এটাকে, এরপরে এখানে বসাই ইন্টিগ্রেট করছি, এই যে দেখেন ওয়াই স্কোয়ারের জায়গায় বসাইছি, এরপর ইন্টিগ্রেট করছি, করার পরে সিম্পলিফাই করে ভ্যালুডলো বসায় এই অ্যান্সারটা আসে 32/5 পাই ইউনিট কিউব। সো গাইজ, কোশ্চেন নাম্বার 1 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 2। সো গাইজ, চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 2 তে, অ্যান্ড কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ম্যাথ। অ্যান্ড আপনারা অবশ্যই মেক শিওর করবেন যেন এই ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন থেকে আপনাদের কোনো মার্ক লুজ না হয়, কারণ এটা লেজিট একদম ফ্রি মার্কস। সো চলেন, কি বলছে দেখেন, একটা বড় একটা ইকুয়েশন দিয়ে দিছে y গ্রেটার দেন 0, ভালো জিনিস বলছে এইখান থেকে dy/dx বের করতে। সো আমরা লিখব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x অন বোথ সাইডস। আপনারা চাইলে এইভাবেও লিখতে পারেন, d/dx লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু dy/dx রাইট হ্যান্ড সাইড। আবার LHS আর এইচএস লেখেন না আপনারা, এই যে LHS এর জায়গায় এই যে লেফট হ্যান্ড সাইডের পুরা ভ্যালুটা বসাবেন, dy/dx অফ এই পুরাটা। এখন এখানে টাইম নষ্ট হবে দেখা আমি আর লিখলাম না, আমি একবারে লিখছি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। WRT মানে উইথ রেসপেক্ট টু, মানে এক্স এর সম্মানে আমরা ডিফারেন্সিয়েট করব। সো গাইস, কি হয় দেখেন, 3x কে ডিফারেন্সিয়েট করলে হয় 3 প্লাস, অ্যান্ড গাইস আমরা সম্মান কাকে করতেছি, এক্স কে আমরা সম্মান করতেছি, তাই আরামসে ডিফারেন্সিয়েট হয়ে গেছে 3। অ্যান্ড পরেরটা দেখেন 5y স্কোয়ার, ডিফারেন্সিয়েট করেন 5 2 হয় 10 আর y। বাট গাইস, আমরা তো y কে সম্মান করতেছি না, আমরা সম্মান করতেছি x কে। যেহেতু আমরা y কে সম্মান করতেছি না, সাথে একটা dy/dx আমরা চিপকাই দিব। সহজ কথা, যেটা নিচে থাকবে এটাকে আমরা সম্মান করতেছি, অ্যান্ড এই ভ্যারিয়েবলটা না থাকলে, যেমন এখানে y কে তো সম্মান করতেছি না, সম্মান করতেছি আমরা x কে, ওই জন্য y কে আমরা ডিফারেন্সিয়েট নর্মালি করব, কইরা লাস্টে dy/dx এমনি চিপকাই দিব। তাহলে দেখেন এটা কি হয়, 10y dy/dx প্লাস, এখন আসেন একটু ইন্টারেস্টিং জিনিসে, 4টা কনস্ট্যান্ট ব্র্যাকেটের ভিতরে আছে হচ্ছে গিয়া এক্স স্কোয়ার ওয়াই, তাই না, আমি দিলাম আর কি। বাট গাইজ দেখেন, এক্স স্কোয়ার ওয়াই এটা কি আমার ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল না, হুইচ ইজ দিস d/dx uv, which is u dv/dx plus v du/dx, এই ফর্মুলাটা, হুইচ ইজ দেখেন ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন। এটা P3-তে করছেন আপনারা। তাহলে দেখেন ফার্স্ট টার্ম কি ছিল, এক্স স্কোয়ার ইন্টু আমার সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন, হুইচ ইজ ওয়াই এর ডিফারেন্সিয়েশন। সো গাইজ, ওয়াইকে তো সম্মান করতেছি না, তাই ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, সাথে dy/dx চিপকাই দিই, হুইচ ইজ dy/dx ইন্টু 1, যেটা আমাকে আলটিমেটলি dy/dx দেয়। তাহলে dy/dx দিলাম আমি এই জায়গাতে, প্লাস এবার হচ্ছে গিয়ে সেকেন্ড টার্ম y ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন, হুইচ ইজ 2x
এটাই আসলো ইকুয়ালস টু গাইজ 10 কনস্ট্যান্ট অ্যান্ড 2 টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আপনারা জানেন? সাপোজ ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, বাট একটা ইনভিজিবল লন ই আছে। সেই ওয়েতে যদি আমরা 5 টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে 5 টু দি পাওয়ার এক্স আসবে, সাথে একটা লন 5 আসবে। এখানে আবার লন 5 ইনভিজিবল না, লন ই কি ইনভিজিবল বলছি কারণ লন ই এর ভ্যালু হচ্ছে 1, সো 1 আমাদের লিখলেও যা না লিখলেও তা, বাট লন 5 তো 1 না, এটা একটা কনস্ট্যান্ট, তাই জন্য এটা লিখতে হবে। সো আমরা কি কনক্লুশন পাইলাম? এরকম কিছু এক্সপোনেনশিয়াল ফাংশনকে, আই রিপিট, এরকম কিছু এক্সপোনেনশিয়াল ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে এটা নিজে রিপিট হবে ইনটু লন অফ দ্য বেস। বুঝতে পারছেন? সো ওই ওয়েতে দেখেন 10 টাইমস 2 টু দি পাওয়ার এক্স লন 2, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2 টু দি পাওয়ার এক্স লন 2। আই এম সরি, আমি একবারে বলে দিছি 10 2 টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে 10টা কনস্ট্যান্ট বাইরে, সো 2 টু দি পাওয়ার এক্স কে করলে হয় 2 টু দি পাওয়ার এক্স লন 2, ব্র্যাকেট ক্লোজ। যেহেতু এক্স ছিল সো কোনো ডিওয়াই বাই ডিএক্স চিপকানোর দরকার নাই, আর 35 তো আমার জিরো হয়ে যায় ডিফারেন্সিয়েট করলে, যেহেতু কনস্ট্যান্ট 35টা আমার কনস্ট্যান্ট, সেই জন্য ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়। এবার সিম্পলিফাই করেন, 3 প্লাস 10y ডিওয়াই বাই ডিএক্স প্লাস এইখান থেকে কি হয় 4x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস, গাইজ দেখেন 4 আর 2 মাল্টিপ্লাই করলে কি হয়, 4 2 জার হয় 8, আর সাথে এক্স ওয়াই ইকুয়ালস টু 10 টাইমস 2 টু দি পাওয়ার এক্স লন 2। এখান থেকে যদি আমরা এখন ডিওয়াই বাই ডিএক্স কে আমরা সাবজেক্ট করি কি হয় একটু দেখেন, ডিওয়াই বাই ডিএক্স কই কই আছে, একটা আছে, এটা আছে, দুইটা আছে। তাহলে যদি কমন নেই কি হয় দেখেন, ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা কমন নেই তাহলে 4x স্কোয়ার থাকে আর প্লাস 10y থাকে, 10y, আর বাকিগুলাকে ডান দিকে পাঠিয়ে দেন। 10 2 টু দি পাওয়ার এক্স লন 2 অ্যাজ ইট ইজ থাকবে, আর সবগুলা সাইড চেঞ্জ করতেছে, সো সাইন চেঞ্জ হবে। তাহলে হয় -3, এই যে -3 হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে -8xy, তাহলে -8xy। সেই জন্য ডিওয়াই বাই ডিএক্স আমার আসে হচ্ছে গিয়া 10 2 টু দি পাওয়ার এক্স লন 2 -3 -8xy ডিভাইডেড বাই 4, এই যে এই জিনিসটা নিচে ডিভাইড হয়ে গেছে, 4x স্কোয়ার্ড প্লাস 10y, এটাই আমার ডিওয়াই বাই ডিএক্স এর একটা এক্সপ্রেশন, অ্যান্ড ওরা এটাই চাইছে। জাস্ট এই সিম্পল জিনিস করলে আপনাদের 6 মার্ক এসে পড়তেছে। এখন বি নাম্বারে কি বলছে দেখেন, কার্ভ সি কাটস দি ওয়াই অ্যাক্সিস অ্যাট দ্য পয়েন্ট পি, মানে আমার এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসে পয়েন্ট পি তে কাট করছে, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস মানে কি, আমার এক্স এর ভ্যালু 0। সো গাইস এক্স এর ভ্যালু 0 বসায় আমরা ওয়াই কোঅর্ডিনেটটা বের করতে পারবো না। এক্স এর ভ্যালু 0 বসালে গাইস দেখেন এটা 0 হয়ে যায়, এই যে এটা 0 হয়ে যায়, এরপরে এটা 0 হয়ে যায়। তাহলে গাইস আমি এখানে লিখি দেখেন 3x তো 0, তাহলে 5y স্কোয়ার থাকে, তাইলে 5y স্কোয়ার। অ্যান্ড আপনারা বলবেন কি সুন্দর, আমরা তো এক্স কোঅর্ডিনেট জানি পয়েন্ট পি এর, আমরা এই পি পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করতে হলে আমরা এক্সটা কেন এই ডিওয়াই বাই ডিএক্স এ বসাচ্ছি না? কেন বসাচ্ছি না গাইস জানেন? এই যে কারণ আমার এই ডিওয়াই বাই ডিএক্স তো আমরা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করে বের করছি, এখানের জন্য একটা এক্সও লাগবে আর একটা ওয়াইও লাগবে, এই যে ওয়াই, আমরা ওই ওয়াইটাই বের করতেছি। সো এটা x0 দিলে 5y স্কোয়ার থাকে, এটাও আমার 0 হয়ে যায় কারণ এটা 0। তাহলে এই কষ্ট কি হয়, এটা 0 এটা 0, 5y স্কোয়ার থাকে অনলি লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার 0 ইজ 1। ওকে, 2 টু দি পাওয়ার 0 1, আর 10 ইন্টু 1 ইজ 10, 10 প্লাস 35 আমাকে দেয় 45। তাহলে এটা আসে ইকুয়ালস টু 45। কেমন হয় বুঝছেন তো? 10 এরপরে 2 টু দি পাওয়ার 0 প্লাস 35, এটা আমার 1, তাইলে
10 into 1 plus 35, 10 into 1 আমার 10, 10 plus 35 is 45. বুঝছেন তো আপনারা? না বুঝলে আবার বলবেন কমেন্টে, আমি আবার বুঝাবো। সো গাইজ দেখেন, এইখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালু আসে কত? 45/5 করলে আসে 9, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস √9 হবে না, অনলি √9 হবে, কারণ আমাদের বলে দিছে ওয়াই গ্রেটার দেন 0, সো নেগেটিভ ভ্যালুজ আমরা নিব না। তাহলে হুইচ ইজ √9, যেটা আমার 3। তাহলে পয়েন্ট পি এর কোঅর্ডিনেট দাঁড়ায় 0 আর 3। এখন এই 0, 3টা আপনারা এইখানে বসায় দেন, অ্যান্সার এসে পড়বে, হুইচ ইজ, আমি দেখেন লিখতেছি, গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট অ্যাট পি বলছে, তাইলে আমি এমটি লিখলাম এটাকে। এখন যদি আমরা এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে 10 ইন্টু 2⁻0 ln 2 আসে, -3 মাইনাস গাইজ 0 বসালে এটাও 0 হয়ে যায়, তাহলে -0 ডিভাইডেড বাই x0 দিলে এটাও 0 থাকে, শুধু 10y, y কত আমার 3, 10 ইন্টু 3। এখন সিম্পলিফাই করেন, 2⁻0 ইজ 1, তাহলে শুধু ln 2 থাকে, 10 ln 2 -3 উপরে, 10 ln 2 -3, আর নিচে হয় 30, 10 3 13। এটাই আমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট অ্যাট বি। সো গাইজ দেখেন, পার্ট কোশ্চেন নাম্বার 2 আমাদের শেষ। একটা শর্ট রিভিউ যদি আমি আপনাদের দেই, কি হয়েছে দেখেন, একটা কার্ভ সি এর ইকুয়েশন দিয়েছে ইন টার্মস অফ এক্স অ্যান্ড ওয়াই, হুইচ ইজ এইভাবেও লেখা যায়, এফ অফ এক্স কমা ওয়াই। এইভাবেও চাইলে আপনারা লিখতে পারেন ইমপ্লিসিট ইকুয়েশনগুলোকে, বাট দরকার নাই, নর্মালি লিখবেন। সেই জন্য আমরা dy/dx বের করব, কারণ কোশ্চেনে বলছে, সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস, এক্স কে সম্মান করে দুই সাইডে ডিফারেন্সিয়েট। সো করলাম, যেগুলোতে এক্স আছে এগুলা আরামসে ডিফারেন্সিয়েট হয়েছে, আর যেগুলোতে ওয়াই আছে ওইগুলাকে আমরা ডিফারেন্সিয়েট করে লাস্টে dy/dx চিপকাই দিছি, কারণ ডিফারেন্সিয়েটিং এক্স এর সম্মানে, ওয়াই এর সম্মানে না, সেই জন্য আরামসে ডিফারেন্সিয়েট হইল। আর যে এখানে প্রোডাক্ট রুল ফেললাম, যে জায়গায় ওয়াই আসছে ডিফারেন্সিয়েট করে dy/dx বসাইছি, আই মিন লাস্টে বসাইছি আর কি, আফটার ডিফারেন্সিয়েটিং পুটিং dy/dx টু দ্য সাইড। এভাবে আরামসে আমরা ডিফারেন্সিয়েট করলাম, সিম্পলিফাই করার পরে এরকম একটা চেহারা আসে। এটাই আমার dy/dx অ্যাট দ্য না কোনো পয়েন্ট দেয় না, জেনারেল পয়েন্টের গ্রেডিয়েন্ট ফাংশন। সো বি নাম্বারে বলছে পয়েন্ট পিতে ওয়াই অ্যাক্সিসে কাট করছে, সো x0 দিয়া আমরা পয়েন্ট পি এর ওয়াই কোঅর্ডিনেটটা পাইলাম, এটা আমার ওয়াই পি। তাহলে পি কোঅর্ডিনেটের, আই মিন পি পয়েন্টের কোঅর্ডিনেট জানি আমরা। এখন যেহেতু আমরা পি পয়েন্টের কোঅর্ডিনেট জানি, আমরা dy/dx এ এটা আরামসে বসাই দিলাম। বসানোর পরে এরকম একটা চেহারা আসে, হুইচ ইজ 10 ln 2 -3 ডিভাইডেড বাই 30। এটাকে চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারেন, জানেন, এই যে এটা করতে পারেন না, 10 ln 2 ডিভাইডেড বাই 30 -3/30 করতে পারি। তাহলে 10/30 ইজ 1/3, ln 2 -3/30 ইজ 1/10। চাইলে আপনারা এটাও করতে পারেন, আরও সিম্পলিফাই করতে পারেন, চাইলে 1/10 কমন নিতে পারেন, কমন নেওয়া 1/3 ডিভাইড 1/10 কত হয়, 1/3 ডিভাইড 1/10 10/3 হয়, তাহলে 10/3 ln 2 -1, চাইলে এটাও লিখতে পারেন, অনেক অ্যান্সার হবে, আপনাদের ইচ্ছা, বাট এখানে রাখলেই এনাফ, আর কিছু করা লাগবে না। সো এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 2 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 3। সো গাইজ, চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 3-তে, অ্যান্ড কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপ্যানশনের ম্যাথ। অ্যান্ড গাইজ, বাইনোমিয়াল এক্সপ্যানশন যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে গিয়ে আমাদের রিপিটিটিভ, বাট এই কোশ্চেনটা একটু ইউনিক, কারণ ওরা প্রত্যেক সেশনে জাস্ট একটা নর্মাল এক্সপ্যানশন থাকে, ওইটাকে আমরা ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করি। বাট এইখানে গাইজ আমাদের এক্সপ্যান্ডও করতে হবে, অ্যান্ড এক্সপ্যান্ড করে ওদের এই এক্সপ্যানশনের সাথে কম্পেয়ার করে আমার এ আর বি সি এগুলার ভ্যালু বের করতে হবে। এই জন্য এটা একটু ইউনিক। সো গাইজ চলেন, আমি ওদের ইকুয়েশনটা আমি এখানে লিখি স্ক্রিনে, দেখেন 6 আর এখানে 4 প্লাস বিশ্রী হ্যান্ড রাইটিং ভাই, ওকে 4 প্লাস ax, এটার উপরে পাওয়ার -12। অ্যান্ড গাইজ
আপনাদের কি কারোর বাইনোমিয়াল এক্সপ্যানশনের ফর্মুলাটা মনে আছে? এই যে এটা অবশ্যই মনে থাকতেই হবে, নাইলে হবে না। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটাকে এক্সপ্যান্ড করলে হয় 1 প্লাস এন এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এন ইন্টু এন মাইনাস 1, এরপরে এক্স এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরপরেরটা হবে এন, এন মাইনাস 1, এন মাইনাস 2, এরপরে এক্স হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দিস গোজ অন এন্ড অন এন্ড অন এন্ড অন। গলা খুবই বেসুরা, আই এম সরি, এমনি একটু ভাব নিয়ে গান গেলাম আর কি, এত ভাব মারা দরকার নেই। সো চলেন শুরু করি। শুরু তো করছি আরে ভাই আমার কি হইলো ভাই, লল। সো গাইজ দেখেন, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, এটাই আমরা অ্যাপ্লাই করব, বাট কন্ডিশন হচ্ছে আগে একটা 1 থাকা লাগবে। এই যে এখানে একটা 1 আছে, কিন্তু গাইজ এখানে তো 4, এখানে তো 1 নাই। এখন এই 4টাকে আমরা 1 বানাবো। সো চলেন বানাই। তাহলে 6 কনস্ট্যান্ট বাইরে রাখি, ইনটু একটা স্কোয়ার ব্র্যাকেট অবশ্যই দিবেন। দিলে কি হয় দেখেন, 4টা আমরা কমন নিই এখান থেকে। 4 কমন নিলে কি হয়, ব্র্যাকেটের ভিতরে 4/4 ইজ 1 প্লাস এ এক্স বাই 4, যেটাকে আমরা এ বাই 4 এক্স লিখতে পারি, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এখন এটার উপরে পাওয়ার মাইনাস হাফ। অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন না কত নাম্বার অফ স্টুডেন্টরা যে এই মিস্টেকটা করে, যে পাওয়ার মাইনাস হাফ তো আমার পুরাটার উপরে আছে তাই না, ওরা শুধু এই যে এইখানে মাইনাস হাফ দেয় অ্যান্ড পরে ম্যাথটা ভুলে যায়। পার্সোনালি আমি ও লেভেলে এই জিনিসটা অনেক করতাম, তাই আপনারা মেক শিওর করবেন যেন এটা না করেন। অ্যান্ড পাওয়ার পুরাটার উপরে কেন হবে চলেন দেখি। সাপোজ √4 + 2x দেয়া আছে, আমি গাইজ এখান থেকে √এর ভিতরে যদি 4 কমন নিই কি হয়, 4/4 ইজ 1 প্লাস 2/4 ইজ হাফ, হাফ এক্স। অ্যান্ড গাইজ দেখেন এই √টা কি গাইজ শুধু শুধু আমার, অন্য কালারে দেখাই, এই √টা কি আমার শুধু এই যে এইটুকুর উপরে আছে? না, এটা তো এই পুরাটার উপরে, যে দেখেন এই পুরাটার উপরে আছে। এর মানে পুরাটার উপরে পাওয়ার হাফ, শুধু এইটুকের উপরে না। এটাই ছিল আমার এক্সপ্লেনেশন। সো এখন হচ্ছে গিয়ে আমরা শুধু এক্সপ্যান্ড করব। সো দেখেন ব্ল্যাক ইঙ্কে আসছি আবার, ইকুয়াল টু দিলাম। গাইস 4⁻⁻½ মানে কি? 4⁻⁻½ is 1/4⁻½ which is 1 by, and guys power half মানে কি? স্কোয়ার রুট। 1/4⁻½ মানে হচ্ছে গিয়া √4 which is 2, তার মানে আমার অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে 6 ইন্টু হাফ হবে, 6 ইন্টু 4⁻⁻½ আই মিন হ্যাঁ 4⁻⁻½ is 6/2 which is 3। বিশ্বাস না হলে আমি আপনাদের দেখাই, এই যে দেখেন 6 ইন্টু 4⁻⁻1/2 দেখবেন 3 আসছে, এই যে 3 দেখছেন, বিশ্বাস হয়েছে আপনাদের? তাহলে এটা 3 হয়, 1 প্লাস a/4x পাওয়ার মাইনাস হাফ। এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করব, বাট কত, এক্স কিউব নাকি এক্স স্কোয়ার? এক্স স্কোয়ার পর্যন্ত। সো চলেন এক্স স্কোয়ার পর্যন্ত এক্সপ্যান্ড করি। তাহলে গাইস কি হয়, 3 বাইরে রেখে দিই কনস্ট্যান্ট, স্কোয়ার ব্র্যাকেট দিই আবার, এন্ড গাইস ফর্মুলা ফেলেন, এই যে এই ফর্মুলাটা ফেলতে হবে। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন হুইচ ইজ 1 প্লাস এন এক্স, এন কত, মাইনাস হাফ, ইন্টু এক্স কত, a/4x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস n মাইনাস হাফ ইন্টু n-1, সো মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু a/4x হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওরা এক্স স্কোয়ার পর্যন্তই চাইছে, সো আমি থেমে যাই, এখানে প্লাস ডট 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 হবে। এরপরে দেখেন কি হয়, 3 ব্র্যাকেট দেই, 1 অ্যাজ ইট ইজ থাকবে, অ্যান্ড গাইস 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমার 1, সো ইট ডাজেন্ট মেক এনি এফেক্ট। সো এখানে মাইনাস সাইন, উপরে এখানে এ থাকে আর নিচে 2 4 8 হয়, হুইচ ইজ হ্যাঁ 8 তো হয়, সাথে এক্স চিপকাবো। অ্যান্ড এখন আমরা ক্যালকুলেটরের খেলা, এটা টাইপ করেন মাইনাস হাফ, এই যে গাইজ আমরা এইটা টাইপ করতেছি, এই যে এটা। সো মাইনাস হাফ, এরপরে মাইনাস হাফ অ্যান্ড -1,
এরপরে গাইস a/4 1/4 ax বা a/4x সেমই তো। সো গাইস ax আমরা লিখবো না, আমরা লিখবো 1/4। এরপরে স্কোয়ার দিব, নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড যেটা আসবে ওইটার সাথে a স্কোয়ার x স্কোয়ার চিপকাই দিব। আসে আমার 3/128, তাহলে প্লাস 3/128। ও আচ্ছা, a স্কোয়ার x স্কোয়ার আছে তো, a স্কোয়ার x স্কোয়ার। এখন 3টা মাল্টিপ্লাই করেন, 3 1 যা 3 মাইনাস 3/8 ax প্লাস 3 3 যা 9/128। ও আচ্ছা, a স্কোয়ার ছিল তো, তাহলে হয় a স্কোয়ার x স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন হচ্ছে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস, ওদের সাথে কম্পেয়ার করেন গাইস। প্রথম টার্মটা আমার b কনস্ট্যান্ট, আমাদের এখানে কনস্ট্যান্ট কি 3, তাহলে আমরা লিখতে পারি b ইকুয়ালস টু 3। বুঝছেন তো গাইস কেন? ওদের এখানে ফার্স্ট কনস্ট্যান্ট টার্মটা আমার b, আমাদের এখানে ফার্স্ট কনস্ট্যান্ট টার্মটা আমার 3, তাহলে আমরা বলতে পারি b ইকুয়ালস টু 3। এখন আসেন পরেরটায়, ওদের x এর কোএফিসিয়েন্ট -12 আর আমাদের x এর কোএফিসিয়েন্ট -3/8, তাহলে আমরা বলতে পারি -3/8a। তাহলে আমরা বলতে পারি আমাদের x এর কোএফিসিয়েন্ট হুইচ ইজ -3/8a ইজ ইকুয়াল টু ওদের x এর কোএফিসিয়েন্ট হুইচ ইজ -1/4, -1/4। অ্যান্ড গাইস এখান থেকে a কে সাবজেক্ট করলে কি আসে দেখেন, এই মাইনাস মাইনাস কাটা পড়ে যায়, তাহলে আসে 1/4, ওই যে 1/4 ইন্টু ওই সাইডে গেলে উল্টায় যাবে, হুইচ ইজ 3/8টা উল্টায় হবে ইন্টু 8/3, 8/3 আসে আমার 2/3, এর ভ্যালু আসে আমার 2/3। বুঝতে পারছেন তো? এই যে দেখেন কি করলাম আমরা, বাম সাইডে 3/8, ওই সাইডে গিয়া উল্টায় গিয়া মাল্টিপ্লাই হয়েছে হুইচ ইজ 8/3, রেজাল্ট আসে 2/3, 2/3। আমরা এ পাইলাম, এখন সি এর পাল্লা। ওদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আমার সি, আমাদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 9/128 a স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি আমাদের দুইজনেরই পিয়ারসনের আর আমাদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়াল, হুইচ ইজ 9/128, যেটা আমাদের 9/128 a স্কোয়ার ইজ ইকুয়াল টু ওদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হুইচ ইজ সি। এখন এখান থেকে গাইস সি এর ভ্যালু কত আসে, আমরা এর ভ্যালু জানি, সো এ স্কোয়ারও জানি, তাহলে আসে 9/128 ইন্টু 2/3 হোল স্কোয়ার করলে কি আসে দেখেন গাইস, এটা আমার অ্যান্সারে সেভ হয়ে আছে দেখেন, তাহলে আমি অ্যান্সার স্কোয়ার ইউজ করতে পারবো। 9/128 ইন্টু 2/3 হোল স্কোয়ার, তো তাহলে আমি ইন্টু অ্যান্সার স্কোয়ার করি, 1/32 আসে। সি এর ভ্যালু আসে আমার 1/32। কি উইয়ার্ড মার্কা ভ্যালু দেখছেন? হয়ে গেল আমাদের ম্যাথ, আমাদের কাজ শেষ, এ বি আর সি এর ভ্যালু হয়ে গেল। এখন বলছে স্টেট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ এক্স অ্যান্ড গাইস, আমাদের এইটার ফর্মুলা একটাই, যখন এরকম পসিবল ভ্যালুজ অফ এক্স বলছে হুইচ ইজ ভ্যালিড, এক্সপানশনের জন্য ভ্যালিড, ফর্মুলা একটাই, হুইচ ইজ মডিউলাস অফ এক্স লেস দেন 1, অ্যান্ড এই এক্সটা হচ্ছে আমার টার্মস এন্ড এক্সপ্যানশন। অ্যান্ড একটা কমন মিসকনসেপশন হচ্ছে এই যে স্টুডেন্টরা করে কি, এই যে এইখান থেকে টার্মস এন্ড এক্সপ্রেশন খুঁজে ফেলে, ওরা করবে কি আপনারাই বলবেন যে ভাই কোথায় ভুল তো কিছু করি নাই, কিন্তু গাইস আমরা কি এইটার এক্সপ্যান্ড করছি, আমরা তো এটাকে ম্যানুপুলেট করে এইটা বানাইছি, এরপরে গিয়ে আমরা এক্সপ্যান্ড করছি। সো এটা করা যাবে না। টার্মস এন্ড এক্সপ্যানশন এ লেস দেন এ এক্স লেস দেন 1 করবো না, আমরা এই যে a/4x লেস দেন 1 আমরা এটা করব। সো চলেন করি, আমাদের টার্মস এন্ড এক্সপ্রেশন ছিল a/4x, তাহলে সি নাম্বারের জন্য মডিউলাস অফ 3/4, আচ্ছা 3/4 ছিল, a/4 ছিল, এর ভ্যালু 2/3, সো এই যে ভুল করতেছিলাম। সো গাইজ a/4x লেস দেন 1 এটার মডিউলাস, তাহলে গাইজ a/4 কনস্ট্যান্ট, একটা জিনিসকে আমরা জানি মডিউলাস অফ এক্স ওয়াই
ইজ দ্য সেম অ্যাজ মডিউলাস অফ এক্স আর মডিউলাস অফ ওয়াই। ওই থিওরামটা আমরা অ্যাপ্লাই করি, চলেন। তাহলে কি হয়, এটা এক্স, এটাকে এক্স হিসেবে ট্রিট করেন, এটা ওয়াই, এটাকে ওয়াই হিসাবে ট্রিট করেন, তাহলে এরা আলাদা হয়ে যায়। মডিউলাস অফ এ বাই ফোর ইজ এ বাই ফোর। মডুলাস দিলেও যা, না দিলেও তা, সো আমি আর না দিলাম কারণ পজিটিভ নাম্বার। এ বাই ফোর, এরপরে মডিউলাস অফ এক্স লেস দেন ওয়ান। তাহলে গাইস কি হয় দেখেন, মডিউলাস অফ এক্স লেস দেন ওয়ান ডিভাইডেড বাই এ বাই ফোর। তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ বাই ফোর, তো তাহলে ফোর বাই এ লিখতে পারি। অ্যান্ড গাইস এর ভ্যালু কি, টু বাই থ্রি। তাহলে ফোর বাই এ না লেখা, তাহলে ফোর বাই টু বাই থ্রি লেখেন, এখন একবার অ্যান্সারটা পাবেন। তাহলে আসে মডিউলাস অফ এক্স লেস দেন ফোর বাই টু বাই থ্রি, ফোর ডিভাইডেড বাই টু বাই থ্রি হুইচ ইজ সিক্স। তাহলে মডিউলাস অফ এক্স লেস দেন সিক্স। অ্যান্ড চাইলে আপনারা এইটাকে এইভাবেও লিখতে পারেন, মাইনাস সিক্স থেকে এক্স পজিটিভ সিক্স পর্যন্ত, এই দুইটা জিনিস আমার সেম জিনিস। সো বি নাম্বারে হইল, এবার সি নাম্বারে আসেন। বলছে ফর দ্য এক্সপানশন ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য টার্ম ইন এক্স কিউবড। সো গাইস এক্স কিউবের জন্য কি ফর্মুলা মনে আছে? এটা কি কত নাম্বার করলাম? ও বি নাম্বার করছি, বি। এটা সি না, এটা বি হবে গাইস। এখন আমরা সি নাম্বারে আসি। সো গাইস এক্স কিউবের জন্য ফর্মুলা কি ছিল মনে আছে? এই যে আমি লিখি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, আর এখানে এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। আমরা শুধু এই জায়গাতে জাস্ট ভ্যালু বসাবো এখন, আর কিছুই না। আর বসায় একটা থ্রি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে আমাদের, বাইরে একটা থ্রি মাল্টিপ্লাই হবে। কেন মাল্টিপ্লাই হবে? যে দেখেন এখানে একটা থ্রি মাল্টিপ্লাই ছিল না, এখানে একটা থ্রি মাল্টিপ্লাই, আর প্লাস ডট 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 সবগুলোর সাথে আমার থ্রি মাল্টিপ্লাই হবে। সো চলেন আমরা করি। তাহলে থ্রি, আর এইখানে এন কত ছিল? মাইনাস হাফ, আর এখানে ছিল মাইনাস হাফ মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস হাফ মাইনাস টু, আর এখানে এক্স কিউব না তো কত ছিল গাইজ? এ বাই ফোর এক্স, এ বাই ফোর এক্স গাইজ। এই যে এ কত ছিল? টু বাই থ্রি, তাহলে টু বাই থ্রি ডিভাইডেড বাই ফোর, আর এখানে এক্স হোল কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। এবারে পুরাটা ক্যালকুলেটরে বসান, যেটা আসবে ওইটাই আপনাদের অ্যান্সার। সো দেখেন থ্রি রেখে দিলাম বাইরে, আর এইখানে এখন আমি ভ্যালু বসাবো। ভ্যালু বসাইলে কি হয়? মাইনাস হাফ, এরপরে মাইনাস হাফ মাইনাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট অন, মাইনাস ওয়ান বাই টু, এরপরে মাইনাস টু, আবার ব্র্যাকেট ক্লোজ, এরপরে আসি ট্রিকি পার্ট হুইচ ইজ টু বাই থ্রি ডিভাইডেড বাই ফোর। গাইজ এ বাই ফোর না, এর ভ্যালু আমার টু বাই থ্রি, সো টু বাই থ্রি বাই ফোর হুইচ ইজ টু বাই থ্রি ডিভাইডেড বাই ফোর। এক্স আর দিব না, এখানে হোল কিউব করে দিব, হোল কিউব কইরা নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল, এরপরে ব্র্যাকেট ক্লোজ, মাইনাস ফাইভ বাই ওয়ান ওয়ান ফাইভ টু আমার অ্যান্সার। মাইনাস ফাইভ বাই ওয়ান ওয়ান ফাইভ টু, সাথে এক্স কিউব হবে। অ্যান্ড গাইস ওরা কি কোএফিসিয়েন্ট চাইছে না টার্ম চাইছে? কোএফিসিয়েন্ট চাইছে। ওরা কোএফিসিয়েন্ট চাইছে, এর মানে এক্স কিউব লিখতে পারবো না। তাহলে এখানে নেক্সট লাইনে দেয়ার ফর অ্যান্সার হবে মাইনাস ফাইভ বাই ওয়ান ওয়ান, এত বিশ্রী হ্যান্ডরাইটিং ভাই, মাইনাস ফাইভ বাই ওয়ান ওয়ান ফাইভ টু, এটাই আমার অ্যান্সার। এরই সাথে আমার কোশ্চেন নাম্বার থ্রি শেষ। একটা শর্ট রিভিউ করি। বাইনোমিয়াল এক্সপ্যানশনের পি ফোরে আমরা এটা ইউজ করি, এটা আমরা ও লেভেল পিওর ম্যাথে ইউজ করতাম। বাট এখানে গাইজ এখানে তো আমাদের ওয়ান লাগবে, বাট দেয়া আছে ফোর, তাই ফোর কমন নিয়ে এটাকে ওয়ান বানাইছি। সিম্পলিফাই করে এরকম একটা চেহারা আসে, এরপর এটাকে এক্সপ্যান্ড করছি আপ টু এক্স স্কোয়ার পর্যন্ত। সো এক্সপ্যান্ড করছি, আমরা এক্সপ্যানশনটা পাইছি এক্সপ্যান্ড করে, এরপরে ওদেরটার সাথে ইকুয়াল করছি দ্য কোএফিসিয়েন্টস। ওদের এক্স এর সাথে আমরা এই এক্স ইকুয়াল করছি, ওদের এক্স স্কোয়ারের সাথে আমরা আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল করছি। এরপরে দেখেন সব কিছু ইকুয়াল করার পরে এ বি সি তিনটার ভ্যালু আমাদের চলে আসছে। এই যে এ বি সি,
তিনটার ভ্যালু আসা পড়ছে। আর বি নাম্বারে বলছে এক্সপ্রেশনটা যতটুকু ভ্যালিড ততটুকু রেঞ্জ বের করতে। এইটা সাইড নোট ছিল, এটা দরকার নেই, চাইলে লিখে রাখতে পারেন। সো আমাদের ফর্মুলা ছিল টার্মস এন্ড এক্সপেনশন লেস দেন 1, যেখানে হিউজ নাম্বার অফ স্টুডেন্টরা এইখানে টার্মটা নিয়ে আনে, ওরা লিখবে মডুলাস অফ এক্স লেস দেন 1। বাট গাইস, এটা তো আমাদের টার্মস এন্ড এক্সপেনশন না। আমাদের টার্মস এন্ড এক্সপেনশন হচ্ছে ওইটা যেটাকে আমরা ম্যানিপুলেট করছি, এই যে এই জিনিসটা, এটাকে আমরা কমন টমন নিয়ে পরে এক্সপ্যান্ড করছি না, তাই জন্য আমরা মডুলাস অফ এ বাই 4x লেস দেন 1 লিখবো। এরপরে সিম্পলিফাই করে অ্যান্সার আসে মডুলাস অফ এক্স লেস দেন 6, হুইচ ইজ দ্য সেম অ্যাজ -6 থেকে এক্স পজিটিভ 6। আর সি নাম্বারে বলছে কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব বের করতে। গাইস, ফর্মুলা কি ছিল? এইটাই আমার ফর্মুলা ছিল। এরপরে যেহেতু বাইরে আমাদের একটা 3 ছিল, এই যে 3, এখানে একটা 3, ওই জন্য ফর্মুলার পাশে এই যে প্লাস ডট ডট ডট, পরে তো আমার এই ফর্মুলাটাই আসতো, ওইটার সাথে আমার 3 মাল্টিপ্লাই হইতো, ওই জন্য একটা 3 মাল্টিপ্লাই করছি ফর্মুলার সাথে। এরপরে ওইখানে ভ্যালু বসাইছি, বসানোর পরে এইটা আমাদের অ্যান্সার অ্যাজ ওরা কোএফিসিয়েন্ট চাইছে। সো গাইজ, এরই সাথে কোশ্চেন নাম্বার 3 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 4। সো গাইজ, চলে আসলাম আমরা এবার কোশ্চেন নাম্বার 4-এ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 4টা হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জের ম্যাথ, হুইচ ইজ অ্যাপ্লাইড ডিফারেন্সিয়েশন। সো গাইজ, কে বলছে দেখেন, একটা স্ফিয়ার নিয়ে কথা হইতেছে এই জায়গাতে। একটা স্ফিয়ারিক্যাল বেলুন আর কি। একটা স্ফিয়ারিক্যাল বেলুন মানে তো আমার একটা ম্যাথমেটিক্যাল স্ফিয়ার, তাই না? সো কি বলছে দেখেন, এই স্ফিয়ারিক্যাল বেলুনটার ভলিউম ভি ইজ ইনক্রিজিং অ্যাট আ কনস্ট্যান্ট রেট অফ এত। গাইজ, স্ফিয়ারটার ভলিউম বাড়তেছে। সো আমি যদি আই নাম্বার দেই, সবার আগে ওদের গিভেন ইনফরমেশনটা আমি লিখে ফেলি ম্যাথমেটিক্যালি। সো গাইজ, রেট অফ ইনক্রিজ অফ ভলিউম ইজ ডিভি বাই ডিটি, যেটার ভ্যালু আমার 70 পাই সিএম কিউব পার সেকেন্ড। আর লিখলাম না, কারণ আমি এখন ম্যাথটা করব, এখানে আপাতত ইউনিট দরকার নেই। সো ডিভি বাই ডিটি আমি লিখলাম। এরপরে কি বলছে দেখেন, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দি রেডিয়াস। সহজ কথায় আমার ডি আর বাই ডিটি বের করতে বলছে। গাইজ, রেট অফ ইনক্রিজ অফ দি রেডিয়াস মানে আমার ডি আর বাই ডিটি অ্যাট দ্য ইনস্ট্যান্ট হোয়েন দ্য রেডিয়াস অফ দ্য বেলুন ইজ 5। ওকে গাইজ, আচ্ছা গাইজ, ডি আর বাই ডিটির জন্য আমার কি লাগবে? অ্যান্ড গাইজ দেখেন, ওরা স্ফিয়ারের ভলিউমটা দিয়ে দিচ্ছে, এর মানে আমার স্ফিয়ারের ভলিউম নিয়ে কাজ করতে হবে। সো গাইজ, স্ফিয়ারটার ভলিউম যদি হয় ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, গাইজ এটাকে ডিফারেন্সিয়েট করেন, ডিভি বাই ডি আর পেয়ে যাবো আমরা। ডিভি বাই ডি আর, বুঝছেন তো? ডিফারেন্সিয়েটিং ভলিউম উইথ রেসপেক্ট টু আর, এর মানে আর এর সম্মানে ডিফারেন্সিয়েট করতেছি আমরা ভি কে। সো আর কে সম্মান করে যদি আমরা ভি কে ডিফারেন্সিয়েট করি, দেখেন এই 3টা সামনে মাল্টিপ্লাই হয়ে আসবে, এই 3 আর এই 3 তাহলে কাটা পড়ে যাবে মাল্টিপ্লাই হইলে, তাহলে উই গেট 4 পাই আর স্কোয়ার। এর মানে গাইজ কিছু বুঝছেন? আমরা ভলিউমকে ডিফারেন্সিয়েট কইরা স্ফিয়ারের এরিয়া পাইলাম, অ্যান্ড এরিয়াকে ডিফারেন্সিয়েট করলে আমরা পেরিমিটার পাবো। আর পেরিমিটারকে করলে কিছুই পাবো না, এখানে আমার সমাপ্ত। সো গাইজ দেখেন, ডিভি বাই ডি আর যে লিখলাম, কিছু মার্ক তো পেয়ে গেলাম, 1 বা 2 মার্ক পেয়ে গেলাম আমরা। এখন আসেন ডি আর বাই ডিটিতে। ডি আর বাই ডিটি, গাইজ আমাদের উপরে ডি আর দরকার, অ্যান্ড গাইজ ডি আর সহ এক্সপ্রেশন আমার এটাই আছে, ডিভি বাই ডি আর। তাহলে এটাকে 1 দিয়ে ডিভাইড করে উল্টাই দিই, ডি আর বাই ডিভি লিখতে পারি না 1 দিয়ে ডিভাইড করলে? ডি আর বাই ডিভি লিখলাম, কিন্তু দেখেন, ইন্টু যে করবো এটাতে পরে আসতেছি। আমাদের দরকার ডি আর বাই ডিটি, আর এখানে ডি আর অন টপ, অ্যান্ড ডি আর অন টপ আমার এসে পড়ছে, কিন্তু নিচে দরকার আমার কত? ডিটি। আমাদের নিচে একটা ডিটি দরকার, কিন্তু আমাদের নিচে কি আছে? ডিভি। এর মানে আমাদের ডিভি দরকার নাই, তাই জন্য আমরা উপরে একটা ডিভি দিয়ে দিই যেন কাটা পড়ে, আর নিচে আমাদের ডিটি দরকার, তাই জন্য নিচে ডিটি। এখন দেখেন, এই ডিভি আর এই ডিভি কাটা পড়ে, উই আর লেফট উইথ ইজ ডি আর বাই ডিটি। কিন্তু কাটবো না, কেন কাটবো না? কারণ কাটলে আবার আমার এটাই আসবে।
আমাদের তো একটা ভ্যালু দরকার, তাই না? একটা ভ্যালু দরকার আমাদের। ওই ভ্যালুটার জন্য এখন আমরা ভ্যালু বসাবো গাইস। ডিভি বাই ডিআর জানি, তাহলে ডিআর বাই ডিভি পারবো না, এটাকে 1 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ডিআর বাই ডিভি আসবে, হুইচ ইজ 1/4 পাই আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার ডিআর বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিটি আমার কোশ্চেনে দেওয়া ছিল এই যে 70 পাই, 70 পাই। এখান থেকে এ পাই আর এ পাই কাটা, উই আর লেফট উইথ ইজ 70 ডিভাইডেড বাই 4r²। এখন গাইজ একটা আর এর ভ্যালু লাগবে, অ্যান্ড আর এর ভ্যালুটা ওরা ক্লিয়ারলি দেয় নাই, নাকি দিছে? ওনা দিছে, দিছে, সুন্দর সুন্দর দিয়ে দিছে। ইনস্ট্যান্ট হোয়েন রেডিয়াস অফ দ্য বেলুন ইজ 5, তার মানে রেডিয়াস অফ দ্য বেলুন ইজ 5 মানে আর এর ভ্যালু 5 দিয়ে দিছে। এখানে 5 বসান, 70 ডিভাইডেড বাই 4 আর ইকুয়ালস টু 5, তাহলে আর স্কোয়ার আমার 5²। এখন এটা ক্যালকুলেটরে বসালে কি আসে দেখেন, 70 ডিভাইডেড বাই 4 ইন্টু 5² আমার আসে 7/10, হুইচ ইজ 0.7। সো এটা 7/10 আসে, কিন্তু এখানে একটা ইউনিট লাগবে। কারণ কি, ওরা আমাদের বলছে রেট অফ ইনক্রিজ অফ দ্য রেডিয়াস, ওরা কিন্তু আমাদের বলে নাই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিআর বাই ডিটি। ইউনিট দিয়ে দিছে, বাট সাথে লিখতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা আপনারা চাইলে ডেসিমেল লেখেন যেহেতু ছোট আছে, 0.70 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে না লিখে আমি একটু সুন্দর করে লিখি, এইখানে 0.7 আমার 1SF, সুন্দর করার জন্য একটা 0 দিই, 2SF হবে এখানে, এরপরে সেন্টিমিটার পার সেকেন্ড। এর সাথে আমার আই নাম্বার শেষ, এখন আমরা রোমান 2-তে আসি, হুইচ ইজ ডাবল আই। সো 2 নাম্বারে কি বলছে দেখেন, ডেপথ অফ দ্য ওয়াটার ইজ ইন আ কেভ ইজ বিং মনিটর্ড, মানে একটা গুহার মধ্যে পানির গভীরতা ওরা মনিটর করতেছে, পানিটা কত নিচে আছে, ভালো জিনিস। রেট অফ ইনক্রিজ অফ ডেপথ অফ ওয়াটার ইজ এইচ, এর মানে গাইজ ডিএইচ বাই ডিটির কথা হইতেছে, যেহেতু রেট অফ ইনক্রিজ, রেট অফ সামথিং মানে নিচে আমার ডিটি থাকবে ইন দ্য ডিনোমিনেটর। এরপরে কি বলছে, এটা পার্টিকুলার পয়েন্ট ইন দ্য কেভ ইজ মডেল বাই, আচ্ছা ওরা এই পানির গভীরতায় এই গুহার মধ্যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে ওরা মডেল করতেছে, খুব সুন্দর। তাহলে আমি 2 লিখি, ম্যাথটা আমি স্ক্রিনে লিখি, ডিএইচ বাই ডিটি ইকুয়ালস টু কে বাই এইচ কিউব। এখন কি বলছে একটু দেখেন, where k is a constant and t is in hours, টিটা আমার আওয়ারে আছে। এন্ড গাইজ ইনিশিয়ালি ওয়ার্ডটা দেখা মাত্রই আপনারা পেন্সিল নিয়ে বসবেন এক্সাম হলে, উপরে ছোট করে ইনিশিয়ালির আশেপাশে বা উপরের নিচে যেখানেই পারেন টি ইকুয়ালস টু 0 লিখে ফেলবেন, কারণ ইনিশিয়ালি মানেই আমার টাইমের ভ্যালু 0। এরপরে কি বলছে, ইনিশিয়ালি ডেপথ অফ দ্য ওয়াটার ওয়াজ 4, মানে এইচ এর ভ্যালু আমার 4, এইচ এর ভ্যালু 4। এরপরে 5 আওয়ার্স আফটার মনিটরিং বিজ্ঞান, ডেপথ হয়ে গেছে আমার 6 সেন্টিমিটার, আচ্ছা ভালো জিনিস। আর টি আওয়ার্স আফটার মনিটরিং বিজ্ঞান, ডেপথ আমার এত, আচ্ছা ভালো জিনিস। সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। গাইজ দেখেন 6 মার্কের একটা ম্যাথ, একটু মার্কগুলো অ্যালোকেট করে নেন। এই পয়েন্টের জন্য 2 মার্ক, এই পয়েন্টের জন্য 2 মার্ক, আর এই পয়েন্টের জন্য 2 মার্ক। ফার্স্ট অফ অল ওরা এই পয়েন্ট দিয়ে আমাদের এই যে এই কে এর ভ্যালু, এই কে এর ভ্যালুটা বের করাবে, আর পরের পার্টে এই যে এই ইনফরমেশন দিয়া ওরা আমাকে প্লাস সি এর ভ্যালুটা বের করাবে, 4 মার্ক হয়ে গেল। অ্যান্ড ফাইনালি এই সব ইনফরমেশন দিয়া এইচ এর ভ্যালু 6 বসে আমরা টি বের করব, এটার জন্য লাস্টের ফাইনাল 2 মার্কস। মানে ভাই বুঝতে পারছেন আপনারা, ফার্স্ট পয়েন্টের জন্য কে বের করব, কে এর জন্য 2 মার্ক, পরে এটার জন্য প্লাস সি বের করব, প্লাস সি এর জন্য 2 মার্ক, অ্যান্ড ফাইনালি 80 আওয়ার্সের জন্য 2 মার্কস। সো মার্ক অ্যালোকেট হয়ে গেল, দেখেন সিম্পল জিনিস, বেশি মার্ক দেখা ভয় পাওয়ার কিছু নাই। সো সবার আগে গাইজ এটাকে একটা নর্মাল বেসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো সলভ করেন। ডিএইচ আর এইচ আমার এক সাইডে, এইচ কিউবকে আমরা বাম সাইডে মাল্টিপ্লাই করে পাঠাই দিই, চলেন। তাহলে হয় এইচ কিউব, আর এখানে ডিএইচ থাকবে, আর ডিটি হয়ে যাবে ডান সাইডে মাল্টিপ্লাই, হুইচ ইজ কে ইন্টু ডিটি। এবার দুই সাইডে ইন্টিগ্রেশন সাইন লাগাই দেন, ইন্টিগ্রেট ইন্টিগ্রেট,
হয়ে গেল। এবার ইন্টিগ্রেট করেন। এইখানে দেখেন এইচ কিউব কি ইন্টিগ্রেট করলে হয় এইচ টু দি পাওয়ার 4/4 হুইচ ইজ 1/4 এইচ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি বলছিল দেখেন কেটি, সরি কে কে ইন্টিগ্রেট করলে হয় কেটি। আবার কেউ কেটি পেটি মনে করেন না, এটা কে একটা ভ্যারিয়েবল আর টি একটা ভ্যারিয়েবল, নট কেটি পেরি। সো এটা কেটি হয় আর এটা প্লাস সি আসে। এখন দেখেন ওদের ফার্স্ট পয়েন্টটা, এটা আমরা ইউজ করে কে এর ভ্যালু বের করব, হুইচ ইজ টি এর ভ্যালু 0 আর এইচ এর ভ্যালু 4। তাইলে দেখেন এইচ এর ভ্যালু 4 হলে কি হয় দেখেন 1/4 এইচ টু দি পাওয়ার 4, তো তাহলে হয় 4 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু টি এর ভ্যালু 0 হলে এই পুরাটা 0, তাহলে থাকে সি। আর সি এর ভ্যালু কত আসে গাইস দেখেন 1/4 ইন্টু 4 টু দি পাওয়ার 4 হুইচ ইজ 4 টু দি পাওয়ার 4/4। এটাকে আমরা লিখতে পারি একটা 1 আছে, তাহলে এর বেস সেম, দুইটা পাওয়ার মাইনাস হবে, হুইচ ইজ 4 - 1 4 কিউব, যেটার ভ্যালু আসে 64। তাহলে আমরা লিখতে পারি এটা 64। বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা আমি দেখাই, তাহলে অনেকে বলবেন ভাই মুখে মুখে করতেছেন, আমরা তো পারি না। প্যারা নেই, ক্যালকুলেটর ইউজ করবেন। পাওয়ার 4 দেখেন 64। এবার হয়েছে আপনাদের বিশ্বাস? অপবিশ্বাস লল। সি এর ভ্যালু আসে 64। এবার লেখেন আবার ইকুয়েশনটা 1/4 এইচ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কে টি। ও আচ্ছা, ফার্স্ট পার্টে ওরা কে এর ভ্যালু না, ফার্স্ট পার্টে ওরা সি এর ভ্যালু বের করেছে, তাহলে পরের পার্টে আমাদের কে এর ভ্যালু বের হবে। তাহলে কে টি প্লাস 64 আসে 64। অ্যান্ড গাইস এখন ওদের সেকেন্ড পিস অফ ইনফরমেশন নিয়ে আমরা কাজ করব। টাইমের ভ্যালু যখন 5, এইচ এর ভ্যালু আমার 6, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়ালস টু কত দিছিল 5। আচ্ছা টাইমের ভ্যালু 5 আর ডেপথ আমার 6 সেন্টিমিটার, তাহলে এইচ আমার 6। এখন বসান ভ্যালুগুলা, এইচ এর ভ্যালু 6, তাহলে 1/4 6 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু টাইমের ভ্যালু 5, তাহলে কেটি মানে আমার 5k, কে ইন্টু 5, তাহলে 5k প্লাস 64। এখান থেকে কে কে সাবজেক্ট করেন অ্যান্ড কি আসে দেখেন, আমি একবারে লিখতেছি 1/4 তার সাথে 6 পুরাটার উপরে 4 পাওয়ার 4, পুরাটার উপরে বলতে শুধু 6 এর উপরে পাওয়ার 4 প্লাস 64টাই সেটে গেলে হয়ে যায় -64। আর এখানে ছিল একটা 5k, তাহলে ডিভাইডেড বাই 5 হয়ে যাবে 52। কে এর ভ্যালু আসে 52, কত সুন্দর একটা ভ্যালু 52। তাহলে এখন আবার লেখেন ইকুয়েশনটা 1/4 এইচ এর পাওয়ার 4 ইকুয়ালস টু কেটি, তো তাহলে 52k প্লাস সি এর ভ্যালু 64, আচ্ছা কে না সরি কে এর ভ্যালু তো 54, তাহলে 52t প্লাস 64 হয়ে গেল। এখন আসি আমরা ফাইনাল অ্যান্সারে। যখন টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি, এরপরে কি বলছিল ডেপথ অফ দ্য ওয়াটার ওয়াজ 10, এর মানে এইচ এর ভ্যালু 10, এইচ ইকুয়ালস টু 10। এখন সলভ করেন অ্যান্ড ক্যাপিটাল টি এর ভ্যালুটা বের করে ফেলেন। তাহলে 1/4 এইচ এর ভ্যালু এইচ পাওয়ার 4 মানে 10 টু দি পাওয়ার 4, এইচ এর ভ্যালু যেহেতু 10 ইকুয়ালস টু 52 ইন্টু ক্যাপিটাল টি প্লাস 64। এইখান থেকে আপনারা ক্যাপিটাল টি বের করে ফেলেন, কি আসে দেখেন। আমি একবারে করি, 1/4 মানে 4 ইনভার্স, আর সাথে 10 এর পাওয়ার আসে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আর প্লাস 64 এই সাইডে গেলে হয় -64 ডিভাইডেড বাই 52 হুইচ ইজ 609/13। 609/13 একটা অ্যাপ্রক্সিমেট সাইন দিয়া এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে লিখি, নাকি ইমপ্রপার ফ্র্যাকশন আমি নামটা ভুলে গেছি, 4611/13, বাট এটা লেখা দরকার নাই, আমি এমনি সৌন্দর্যের জন্য লিখতেছি। সরি গাইজ, 11/13, তাহলে 11/13, বাট রিকমেন্ডেড হচ্ছে কি বলছে দেখেন। ও আচ্ছা ওরা বলেই দিছে গিভ ওর অ্যান্সার টু 1 ডেসিমেল প্লেস,
তাহলে এত কিছু কোনো দরকার নাই। তাহলে ইকুয়াল টু সাইন দিয়া অ্যাপ্রক্সিমেট সাইন দেন, ইকুয়াল টু দেন, আপনার ইচ্ছা। কি হয় ডেসিমেলে? 46.846, 1 ডেসিমেল প্লেসে 46.8, তাহলে 46.8। ওরা কি আওয়ার্স বলছিল? ও গাইস, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি বলছে, টাইম বলে নাই কিন্তু, যে ফাইন্ড দ্য টাইম। ভ্যালু অফ টি মানে আমরা ইউনিট দিব না, বাট যদি আপনারা দেন অবশ্যই ব্র্যাকেটে দিবেন, নাহলে মার্কস কাইটা ফেলবে। ব্র্যাকেটে লিখবেন আওয়ার্স। এর সাথে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথ বা রেট অফ চেঞ্জ ম্যাথ মিক্স শেষ হয়ে গেল, হুইচ ইজ কোশ্চেন নাম্বার 4। একটা শর্ট রিভিউ দিই আপনাদের। ওরা কোশ্চেনের ফার্স্ট পার্টে বলছে রেট অফ ইনক্রিজ অফ দি রেডিয়াস বের করতে, হুইচ ইজ ডি আর বাই ডিটি। অ্যান্ড একটা পিস অফ ইনফরমেশন ছিল রেট অফ ইনক্রিজ অফ দ্য ভলিউম, হুইচ ইজ ডিভি বাই ডিটি। সো আমরা লিখলাম। অ্যান্ড স্ফিয়ারের ভলিউম আমরা জানি 4/3 পাই আর কিউব। এইটাকে লিখে আমরা ডিফারেন্সিয়েট করে ডিভি বাই ডিআর পাইলাম, কারণ ডি আর বাই ডিটি বের করতে গেলে আমাদের ডিভি বাই ডিআর এর ইউজ আছে। সো এটাকে আমরা উল্টায় লিখলাম ডিআর বাই ডিভি, কারণ ডিআর অন টপ, ডিআর অন টপ আছে। ডিআর মানে এই যে ডি আর, আবার কেউ হরিণ ভাবেন না, ডি আর অন টপ আছে, বাট নিচে দরকার আমাদের ডিটি, এখানে আছে আমাদের ডিভি। আমাদের ডিভিকে এলিমিনেট করতে হবে, এই জন্য ইনটু আমরা উপরে একটা ডিভি দিলাম যেন এটা আর এটা কাটা পড়ে। সো কাটা পড়লে উই আর লেফট উইথ ইজ ডিআর বাই ডিটি। দেখেন লেফট হ্যান্ড সাইড মিলা গেল, বাট আমরা এখানে কাটাকাটি না করে ভ্যালু বসাই দিছি যেন আমরা আগে বাড়তে পারি। সো ভ্যালু বসানোর পরে গাইজ ডিভি বাই ডিআর এটা, ডিআর বাই ডিভি, ডিভি কি গাইজ 1 দিয়ে ডিভাইড করে উল্টাই দেন, হুইচ ইজ 1/4 পাই আর স্কোয়ার, ইন্টু ডিভি বাই ডিটি দেওয়া ছিল 70 পাই, এই যে লিখলাম। এরপরে কাটাকাটি করার পরে ওরা বলছিল অ্যাট দ্য ইনস্ট্যান্ট হোয়েন রেডিয়াস ইজ 5 মানে আর ইকুয়ালস টু 5। আমরা এখানে আর এর ভ্যালু 5 বসাই দিলাম, হুইচ ইজ আর স্কোয়ার মানে 5 স্কোয়ার। অ্যান্সার আসে 7/10 অথবা 0.70 সেন্টিমিটার পার সেকেন্ডস। সো টু পার্টে এই পার্ট টুতে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে বলছে। এর 3টা পয়েন্ট ছিল গাইজ, এখানে 2 মার্ক, এখানে 2 মার্ক, এখানে 2 মার্ক, মিলায় হয় আমার 6 মার্কস। ফার্স্ট পার্টে ইনফরমেশন দিয়ে ওরা আমাকে কে এর ভ্যালুটা বের করাইছে, সরি, ফার্স্ট পার্টে কে অথবা সি যে কোনো একটা বের করাবে। আমাদের কেসে সি এর ভ্যালুটা ফার্স্ট পার্টে বের হইছে এই পিস অফ ইনফরমেশন দিয়া। সেকেন্ড পার্টে আমরা এই ইনফরমেশন দিয়া সি এর ভ্যালু বের করছি, অ্যান্ড থার্ড পার্টে আমরা ক্যাপিটাল টি এর ভ্যালু বের করছি। সো দেখেন একদম জাতীয় রুল, এইচ ডিএইচ এক সাইড, টি ডিটি এক সাইড। এখানে তো টি নাই, এখানে কনস্ট্যান্ট আছে, তাই জন্য কোনো প্যারা নেই। ডিটিটাকে আমরা ডান দিকে পাঠাইলাম কারণ বাম দিকে আমার এইচ গুলা আছে। এখানে লেখায়া অন গাইজ, কেউ আবার এক্সাম হলে অন্য কালার পেন ইউজ করেন আমার মতো, আমি আপনাদের বোঝানোর জন্য অন্য কালার ইউজ করি। সো দেখেন এইচ ডিএইচ এক সাইড, কনস্ট্যান্ট টি অথবা ডিটি এক সাইড, ইন্টিগ্রেশন সাইন লাগাই দিলাম, ইন্টিগ্রেট করার পর এটা আসলো। এরপরে ফার্স্টে বলছে ইনিশিয়ালি মানে টি এর ভ্যালু 0-তে হাইট 4 দেওয়া ছিল, সি এর ভ্যালু বের হয়ে গেল এখানে বসানোর পরে। সেকেন্ড পার্টে বলছে কি টি এর ভ্যালু 5, এইচ এর ভ্যালু 6, এটা আমরা এখানে বসাইলাম, বসানোর পরে কে এর ভ্যালু বের হইলো। আর থার্ড পার্টে মেইন ইকুয়েশনে ওই যে টি এর ভ্যালু ক্যাপিটাল টি আর এইচ এর ভ্যালু 10 বসানোর পরে টি আসলো আমার 46.8 ব্র্যাকেটে আওয়ার্স, কারণ ওরা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, ওরা আমাদের বলে নাই ফাইন্ড দ্য টাইম টেকেন। যেহেতু ফাইন্ড দ্য ভ্যালু অফ টি বলছে, ইউনিট আমরা ব্র্যাকেটে দিব যদি আমরা দেই। সো এর সাথে আমার কোশ্চেন নাম্বার 4 শেষ গাইজ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 5। সো গাইজ চলে আসলাম আমরা এবার কোশ্চেন নাম্বার 5-এ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 5টা হচ্ছে আমাদের P4 সিলেবাসের সবচেয়ে বড় চ্যাপ্টারের ম্যাথ, হুইচ ইজ ইন্টিগ্রেশন। সো গাইজ ফার্স্ট পার্টে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস দিছে, অ্যান্ড সরি, অ্যান্ড সেকেন্ড পার্টে আমাদের ইন্টিগ্রেশনের পার্শিয়াল ফ্র্যাকশনের গুলা দিছে। সো দেখেন গাইজ আমাদের টিচাররা আমাদের না একটা ফর্মুলা শিখায় ইন্টিগ্রেশন বাই পার্টসের, সেটা হচ্ছে এই যে ইউভি মাইনাস ইন্টিগ্রাল অফ ভি ডিইউ বাই ডিএক্স ইন্টু ডিএক্স। আমাদের টিচাররা আমাদের এই ফর্মুলাটা অলওয়েজ শিখায়। ওয়ান্স अगेन আই এম সরি। সো গাইজ
আমাদের টিচারদের না এই ফর্মুলার প্রতি একটা অবসেশন আছে, কেন যেন ওরা এই ফর্মুলাটা আমাদের শিখায়। এন্ড গাইস দেখেন, আমাদের P4 এক্সামটা হয় মাত্র 1.5 ঘন্টার। আপনারা যদি এই ফর্মুলা ইউজ করেন, একটা ম্যাথিক তো আপনাদের 7 থেকে 8 মিনিট নষ্ট হইতেছে, তাই না? আমাদের তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ম্যাথগুলা করতে হবে। সো গাইস, এটার জন্য আমি আপনাদের এখন এমন একটা জিনিস শিখাবো, যেটা করলে আপনাদের এই যে 7 থেকে 8 মিনিটের ম্যাথটা 2 থেকে 3 মিনিটে হয়ে যাবে। সো চলেন, এই মেথডটা হচ্ছে গিয়ে বাইপার্টসের ডিআই মেথড। নাম কি গাইস? ডিআই মেথড। একটা টেবিল বানাবেন, ডি লিখবেন এখানে দিই, আর এখানে লিখবেন আই, আর এখানে একটা টেবিল, এখানে থাকবে আমার সাইন্স। এখন আপনারা বলবেন ভাইয়া এইসব কি করতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। প্যারা নাই, একটু ওয়েট করেন, এখনই সব বুঝবেন। ফার্স্টে যেটা আমরা ডি, ডি মানে হচ্ছে গিয়ে গাইস ডিফারেন্সিয়েট, অ্যান্ড আই মানে হচ্ছে ইন্টিগ্রেট। আমরা এখানে ডি, আমরা ওইটাকে চুজ করব যেটা এক সময় ডিফারেন্সিয়েট করতে করতে জিরো হবে। যেমন এই কেসে এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েট করতে করতে এককালে জিরো হয়ে যাবে। সো এটা এক্স স্কোয়ার আমি ডি ধরলাম, আর আই ধরলাম আমি e⁴x কে। অ্যান্ড ফার্স্টে এখানে একটা প্লাস দিবেন আপনারা, অলওয়েজ ফার্স্টে প্লাস। লাইন টানবেন এইভাবে, দেখেন কত সুন্দর লাইন টানলাম। পুরো একটা বাকওয়াস ছিল, লাইন একদম ফালতু হয়েছে, ব্যাকাতেরা হয়েছে। সো চলেন ম্যাথটা করি। লাইন টানলেন, এইখানে এবার একটা মাইনাস দিয়ে দিবেন। এই টেবিলটা প্লাস মাইনাস অল্টারনেট করতেই থাকবে। সো গাইস, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় আমার 2x, আর e⁴x কে ইন্টিগ্রেট করলে হয় e⁴x ডিভাইডেড বাই 4, হুইচ ইজ 1/4 e⁴x। আবার লাইন টানবেন, মাইনাস ছিল আগেরটা, এবার প্লাস হবে। 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2, অ্যান্ড এইটাকে ইন্টিগ্রেট করেন 1/4 ইন্টু e⁴x ডিভাইডেড বাই 4। তো সো 4 4 হয় 16, তাহলে 1/16 e⁴x। বুঝছেন তো, মুখে মুখে করছি। এটার নিচে একটা 4 আসছে, আর এই 4 মাল্টিপ্লাই হয়েছে। সো দেখেন, আবার একটা লাইন টেনে ফেলি, ওয়ান্স অ্যাগেন লাইন টানাটানি, প্লাস ছিল এবার মাইনাস, অ্যান্ড 2কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এখন গাইস, এই জিরো হওয়ার যে টেকনিকটা, এটা শুধু তখনই অ্যাপ্লাই করব যখন এই যে এরকম একটা টার্ম থাকবে এক্স স্কোয়ার। সাপোজ আপনার আছে e⁴x sin x, বা e⁴x cos x, অথবা e⁴x tan x। তখন গাইস এখানে দেখেন কোনোটাই তো ডিফারেন্সিয়েট করতে করতে জিরো হয় না, ওইটার জন্য টেকনিক আলাদা। আমরা এরকম করে ডিফারেন্সিয়েটই করতে থাকবো, বাট এই যে এখানে যখন একটা সিমিলার টার্ম আসবে, ধরেন যে e⁴x sin x, এখানে আমি সাইন এক্স দিলাম, পরেরটা ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস এক্স, পরেরটা আবার ইন্টিগ্রেট করলে হবে সাইন এক্স, মাইনাস সাইন এক্সই তো নাকি, হ্যাঁ মাইনাস সাইন এক্স হবে। কসকে ইন্টিগ্রেট করলে হয় সাইন, ওকে মাইনাস সাইন এক্সই হবে, কারণ এখানে মাইনাস ছিল। অ্যান্ড এখন দেখেন, ফার্স্টেরটা ছিল সাইন এক্স, আবার এখানে একটা সাইন এক্স, এইখানে গিয়ে আমরা থাইমা যাব, এরপরে ক্রস মাল্টিপ্লাই করে আলাদাভাবে করতে হবে। ওইটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, আপাতত এই ম্যাথটা আমরা করি। ওইটা যদি আমি এখন দেখাই, ওইটা দেখাইলে ভিডিও হয়ে যাবো 2 বছরের। সো ওইটার জন্য আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো দেখেন, এখানে আবার এটাকে ইন্টিগ্রেট করেন, এই 4টার নিচে ডিভাইড হইলে 16 4 হয় কত, 64 না? ওসিডি কাজ করতেছে। 16 ইন্টু 4 করলে আমাকে দেয় ইয়েস 64, তাহলে হয় এটা 1/64, 1/64 e⁴x। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করি। আমি এটাকে ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের আই, ধরে নিলাম আমি আই। তাহলে গাইস আই কি হবে দেখেন, ইন্টিগ্রেট করলে কি হয়, ইন্টিগ্রেট করলে হয় যে ক্রস মাল্টিপ্লাই করবেন। আমি একটু সফটওয়্যারের হেল্প নিয়ে আমি লাইন টানি, এক্স স্কোয়ারের সাথে এই যে এভাবে ক্রস মাল্টিপ্লাই হবে সবগুলা, দেখতে পারতেছেন? এগুলা ক্রস মাল্টিপ্লাই, অ্যান্ড লাস্টেরটা একদম লাস্ট রো আর টেবিল, যেটা রো আর কলাম, লাস্ট রোতে ওরা হরাইজন্টালি মাল্টিপ্লাই হবে, অ্যান্ড ওদের মাল্টিপ্লাই করলে যেটা আসবে ওইটাকে আমরা ইন্টিগ্রেট করব। সো গাইস দেখেন, এক্স স্কোয়ার ইন্টু এটা কি হয়, 1/4 এক্স স্কোয়ার e⁴4x চলে আসলো।
বাট গাইস এখন হচ্ছে গিয়া যেখানে ভুল হওয়ার চান্সটা থাকে, এখানে একটা মাইনাস আছে না, তাহলে মাইনাস হবে -2x ইন্টু 1/16, তাহলে -2/16 এক্স, এটা এক্স ছিল না, এক্স হবে, সাথে e⁴ 4x। গাইস এখানে মাইনাস, এইটা যদি আবার মাইনাস হইতো তাহলে এ মাইনাস আর এ মাইনাস মিললা এখানে একটা প্লাস হয়ে যাইতো, বুঝতে পারছেন? সো এখানে ক্রস মাল্টিপ্লাই করলাম, এবার এটা ক্রস মাল্টিপ্লাই করেন, হুইচ ইজ এই যে 2 ইন্টু 1/64, যেটা আমার প্লাস 2/64 e⁴ 4x, অ্যান্ড ফাইনালি লাস্টে মাইনাস এই দুইটার প্রোডাক্টের ইন্টিগ্রেশন, হুইচ ইজ ইন্টিগ্রেশন অফ 0 ইন্টু 1/64 e⁴ 4x dx। এটা আপনাদের লেখা লাগবে না, কারণ 0 ইন্টু এনিথিং ইজ 0, অ্যান্ড 0কে ইন্টিগ্রেট করলে হয় 0x, হুইচ ইজ 0। আই রিপিট, 0 টাইমস এনিথিং ইজ 0, অ্যান্ড 0কে ইন্টিগ্রেট করলে হয় 0x, হুইচ ইজ আলটিমেটলি 0। সো এটা আপনাদের না লিখলেও চলবে, কোনো প্যারা নাই, আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি। সো এখন গাইস সিম্পলিফাই, 1/4 x² e⁴ 4x। গাইস 2/16 কত হয়? 1/4 না? ইফ আই এম নট রং, 2/16 হয় 1/8। কারেক্ট কারেক্ট, দেখছেন? অবশ্যই আপনারা ক্যালকুলেটরে চাইপা চাইপা দেখবেন, নাহলে এই যে আমার মতো এরকম ভুলে যাবে, এরকম ভুল থেকে আমাদের দূরে থাকতে হবে। সো 2/16 ইজ 1/8 x e⁴ 4x। আর 2/64 কি গাইজ? 1/16 নাকি? না না, 1/32 আই গেস। 2/64, ইয়েস 1/32, 1/32 e⁴ 4x। এটা তো কিছুই নাই, তাহলে +0 + c না লিখে আমি একবারে লিখলাম +c। সো এটাই আমাদের অ্যান্সার গাইস, দেখছেন? আমি আপনাদের বুঝাই বুঝাই করছি দীক্ষা এত সময় লাগছে, এটা যখন আমি আমার নিজের এক্সামে করছিলাম আমার 2 থেকে 3 মিনিট লাগছে, পুরো ম্যাচটা হয়ে গেছে। কারণ দেখেন খালি ক্রস মাল্টিপ্লাই করে করে আমরা অ্যান্সার বসাই দিছি। এটাই আমাদের অ্যান্সার গাইস। এরই সাথে আমার এই ইজি পিজি 4 মার্কস হয়ে গেল। অ্যান্ড পার্ট 2তে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করতে হবে। ওরা বলছে এই ইন্টিগ্রেশনটা অ্যান্সার হচ্ছে আমাদের লন কে, আর কে এর ভ্যালু বের করতে বলছে। সো গাইস 2x + 11, আমি একটু লিখি, কারণ এটাকে আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে পারবো না, এটাকে আগে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙতে হবে। সো গাইস দেখেন, পার্ট 2তে 2x + 11 ডিভাইডেড বাই 2x, কি ছিল গাইস? 2x + 11 ডিভাইডেড বাই 2x + 1 ইন্টু 2 - x। তাহলে 2x + 1 ইন্টু 2 - x ইকুয়ালস টু, এখন দেখেন উপরে x আর নিচে দেখেন একটা x আর একটা x, মানে মাল্টিপ্লাই করলে x² হবে। উপরে x আর নিচে x², এর মানে গাইস বুঝছেন, উপরে ছোট নিচে বড়, তার মানে একটা সুন্দর ফ্র্যাকশনে এটা আছে। তাহলে আমরা লিখতে পারি সুন্দর মতো a বাই দ্য ফার্স্ট ফ্যাক্টর হুইচ ইজ 2x + 1 প্লাস b বাই দ্য সেকেন্ড ফ্যাক্টর হুইচ ইজ 2 - x। গাইস এখানে যদি একটা x² হইতো, নিচেও x², উপরেও x², তাহলে আমাদের এখানে একটা প্লাস কনস্ট্যান্ট একটা আনতে হইতো, প্লাস c আনতে হইতো। অথবা এই যে a প্লাস এটা b হইতো, b বাই এটা প্লাস c বাই এটা, বুঝছেন তো? সো এইভাবে আমরা করব ম্যাথগুলা। এখন এটা আরামসে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে যাইতেছে। এখন দেখেন এই পুরাটা দিয়া আপনারা দুই সাইডে মাল্টিপ্লাই করে দেন এই জিনিসটা দিয়া, তাহলে দেখেন আমরা যদি লেফট সাইডে এই পুরাটা দিয়া মাল্টিপ্লাই করি, এখানেও দেখ এই জিনিসটা উপরে আছে কোথাও, তাহলে ওরা এগুলা আর এগুলা কাটা পড়ে যায় না? অবভিয়াসলি কাটা পড়ে যায়। তাহলে আমাদের আসে 2x + 11। এখন হচ্ছে কি বোঝার জিনিস গাইস, আমরা এই পুরাটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে গাইস দেখেন এর সাথেও এই পুরাটা মাল্টিপ্লাই হবে না। তাহলে দেখেন a ইন্টু 2x + 1 আর 2 - x, এইখান থেকে দেখেন
2x প্লাস 1 2x প্লাস 1 কাটা দুইটা 2x প্লাস 1 কাটা পড়ে গেল তাহলে থাকে কি a ইন্টু 2 মাইনাস এক্স তাহলে গাইজ দেখেন a ইন্টু 2 মাইনাস এক্স থাকে তাহলে আমরা লিখে ফেলি a ইন্টু 2 মাইনাস এক্স কারণ এখানে 2x প্লাস 1 2x প্লাস 1 কাটা 2 মাইনাস এক্স প্লাস এখানে যদি আপনারা ইমাজিন করেন 2 মাইনাস এক্স কাটা পড়ে যাবে তাহলে থাকবে b ইন্টু 2x প্লাস 1 এখন দেখেন আমরা চলেন ফার্স্টে a এর ভ্যালুটা আচ্ছা না চলেন b এর ভ্যালুটা বের করি তাহলে এটাকে 0 বসান 2 মাইনাস এক্স ইকুয়ালস টু 0 দিলে x এর ভ্যালু আসে কত 2 তাই না তাহলে গাইস এটা আপনাদের শো করতে হবে না মুখে মুখে বুঝলে ঠিক আছে নাইলে শো করবেন তাহলে এটাকে আমরা 0 বসাইলে 2 মাইনাস এক্স 0 হয় তাহলে x এর ভ্যালু আসে 2 তাহলে গাইস পুরা ইকুয়েশনে x এর ভ্যালু 2 বসান 2 বসালে গাইস কি হয় দেখেন এখানে 2 বসাইলে আসে 2 2 জার 4 প্লাস 11 হুইচ ইজ 15 11 প্লাস 4 দেয় আমাকে 15 ইকুয়ালস টু গাইস এটা 0 হয়ে যায় কারণ 2 মাইনাস 2 0 a ইন্টু 0 আমাকে 0 দেয় তাহলে থাকে b ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1 তাও আমি একটু শিওর হয়নি 2 ইন্টু 2 প্লাস 11 কে আমাকে 15 দেয় ইয়েস 15 দেয় তাহলে 15 ডিভাইডেড বাই এই যে এই ফ্যাক্টরটা হুইচ ইজ 2 ইন্টু 2 প্লাস 1 আমাকে অ্যান্সার দেয় 3 তার মানে বি এর ভ্যালু আমার 3 বুঝতে পারছেন সেম ওয়েতে এবার এক্স এর ভ্যালু এইটাকে যদি আমরা ইকুয়াল টু 0 বসাই এক্স এর ভ্যালু আসে মাইনাস হাফ বসাইলে গাইস লেফট সাইডে কি হয় 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 11 ইকুয়ালস টু গাইস এটা কি হয় a ইন্টু 2 মাইনাস এখানে মাইনাস হাফ কারণ এক্স এর ভ্যালুটাই মাইনাস হাফ প্লাস গাইস মাইনাস হাফ দিলে আমার এটা 0 হয়ে যায় না অবভিয়াসলি কারণ এটা ইকুয়ালস টু 0 দিয়ে তো আমার এক্স এর ভ্যালুটা মাইনাস হাফ আসছে সো এটা আমি আর লিখলাম না এখান থেকে এর ভ্যালু কি আসে গাইস ক্যালকুলেটর আমি একবারে লিখি দেখেন 2 ইন্টু মাইনাস 1/2 প্লাস 11 ডিভাইডেড বাই 2 মাইনাসে হয় প্লাস 1/2 এটা আসে আমাকে দেয় 4 এটা আমাকে দেয় a এর ভ্যালু ইকুয়ালস টু 4 তাহলে গাইজ আরামসে আমরা লিখতে পারি না দেয়ারফর a এর ভ্যালু কত 4 বাই a এর ভ্যালু 4 তাহলে a বাই 2x প্লাস 1 হবে 4 বাই 2x প্লাস 1 প্লাস b বাই 2 মাইনাস x হবে 3 বাই 2 মাইনাস x 3 বাই 2 মাইনাস x তাহলে গাইজ এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করলাম অ্যান্ড অ্যান্সার ঠিক আছে নাকি ক্যালকুলেটরে চাইপা দেখি চলেন ওরা যেটা দিছে এটাকে টাইপ করি 2x প্লাস 11 ডিভাইডেড বাই ফ্যাক্টরটা কি 2x প্লাস 1 ইন্টু 2 মাইনাস এক্স এখন এইটা টাইপ করলাম মাইনাস দিয়া আমরা যেটা বের করছি আমরা ওইটা টাইপ করব তাহলে মাইনাস 4 বাই 2x প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স এখন যদি আমরা ইকুয়াল টু চাপ দেওয়ার পরে 0 আসে তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে কারণ গাইস দেখেন ওরা যেটা দিছে এটাই তো আমরা বের করছি তাই না তার মানে ওরা যেটা দিছে আমরা যেটা বের করছি এটাও সেম ওইটাও সেম তার মানে একটা জিনিস থেকে যদি আমরা ওই সেম জিনিসটাই মাইনাস করি তাহলে আমার অ্যান্সার 0 হয় না যেমন 2 - 2 ইজ 0 দেখেন কি হয় ইয়েস 0 আসছে তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে ফর এনি ভ্যালুস অফ এক্স ইয়েস 0 তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে এখন ওরা বলছিল এটাকে ইন্টিগ্রেট করতে অ্যান্সার ইজ লন কে সো চলেন দেখি অ্যান্সার লন কে এর ভ্যালুটা বের করি 2x প্লাস 11 বাই 2x প্লাস 1 আর 2 মাইনাস এক্স এটাই ইজ দ্য সেম অ্যাজ দিস থিং তাহলে গাইস ইন্টিগ্রেট করি দেয়ারফর ইন্টিগ্রেশন অফ গাইস ওরা যেটা দিছে এটাই কি আমার এটা না তাহলে আমরা এটার জায়গায় এটা লিখি 4 বাই 2x প্লাস 1 প্লাস 3 বাই 2 মাইনাস এক্স ডিএক্স আর লিমিট ছিল কত 4 থেকে 7 তাহলে 4 থেকে 7 আমার লিমিট এখন গাইজ ইন্টিগ্রেট করেন
স্কোয়ার ব্র্যাকেটটা অন করে দেই, স্কোয়ার ব্র্যাকেট অন। সো গাইস 1/something ইজ লন, 1/x হচ্ছে আমার লন এক্স হয় ইন্টিগ্রেট করলে। তাহলে গাইস 1/x আছে, 1/x প্লাস 1 কি হবে? লন এক্স প্লাস 1, তাই না? কিন্তু গাইস ভেজাল হবে তখন যখন এখানে একটা কোএফিসিয়েন্ট থাকবে 2x প্লাস 1, তাহলে হবে লন 2x প্লাস 1 ডিভাইডেড বাই এই যে মডুলাসের ভিতরেরটা ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 2, এরকম আর কি গাইস। ওই ওইতে যদি আমরা করি 1/2x প্লাস 1 ইজ লন 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2, একটা 4 আছে, তাহলে এটা যদি 4 বানাই, এখানে একটা 4 আসে, তাহলে হয় 4 লন 2x প্লাস 1, 4 লন 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2। সেম ওয়েতে গাইস 3, এটাও হয় 3 লন 2 মাইনাস এক্স গাইস ডিভাইডেড বাই ভিতরেরটা ডিফারেন্সিয়েশন হুইচ ইজ -1। ব্র্যাকেট ক্লোজ করি, 4 থেকে 7 দেই, একটু সিম্পলিফাই করি চলেন। ব্র্যাকেট যদি আমি অন করি 4/2 হয় আমার কত? 2, তাহলে 2 লন 2x প্লাস 1 মাইনাস 3 লন 2 মাইনাস এক্স, 4 থেকে 7। এখন গাইজ চলেন বেসিক ক্যালকুলাস রুল, প্রথমে আপার লিমিট বসাই, এরপরে বসায় মাইনাস লোয়ার লিমিট বসাই। তাহলে কি হয় দেখেন, প্রথমে 7 বসাইলে আসে 2 লন, গাইজ আমি একবারই করতেছি, আপনারা ভ্যালুটা বসাই দেখায়েন। 2x প্লাস 1 তো 2 ইন্টু 7 প্লাস 1, আর 2 ইন্টু 7 তে 14, 14 প্লাস 1 ইজ 15, 2 লন 15 মাইনাস 3 লন মডুলাস অফ মাইনাস 2 মাইনাস 7, তাহলে 2 মাইনাস 7 আমাকে দেয় -5। এটা ব্র্যাকেটে রাখি একটা, এবার একটা মাইনাস সাইন দিয়ে ব্র্যাকেট অন করি। এবার আমরা এক্স এর ভ্যালু 4 বসাই, তাহলে 2 লন 2 ইন্টু 4, 2 ইন্টু লন গাইজ 2 ইন্টু x প্লাস 1, 2 ইন্টু 4 প্লাস 1, 2 4s are 8, 8 প্লাস 1 is 9, তাহলে 2 লন 9 মাইনাস 3 লন গাইজ 2 মাইনাস 4 is -2, ব্র্যাকেট ক্লোজ করে দিই। এবার ব্র্যাকেটটা রাখি গাইজ, এটা হয় কত? 2 লন 15, আর গাইজ দেখেন মডিউলাস আছে, তাহলে মাইনাসটা চলে যাবে, এই জন্যই আমরা মডিউলাস সাইন ইউজ করি ডিউরিং ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল লগারিদমস। তাহলে এটা হয় -3 লন 5, অ্যান্ড গাইজ এটা কি হয়? এটা হয় -2 লন 9, আর এটা হয় মাইনাসে প্লাস 3 লন, এখানেও সেম মডিউলাসের কারণে -2টা +2 হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ। সো গাইজ চলেন তো কি করা যায় আমি একটু দেখি। অ্যান্সার কিন্তু এমনি ঠিক আছে, ওরা একটা সিঙ্গেল ন্যাচারাল লগে অ্যান্সারটা চাইছে, বাট আমাদের আপাতত সিঙ্গেল লগ নাই। সো চলেন কি করা যায় আমি দেখি। এখানে আছে 2 লন 15, এখানে আছে -2 লন 9, তাহলে গাইজ 2টা কমন নিয়ে এটা লিখতে পারি না? 2 লন 15 মাইনাস লন 9, 2টা কমন নিয়ে নিছে, আর কিছুই না। অ্যান্ড গাইজ দেখেন এখানে প্লাস দেই, এখানে 3 লন 2, এখানে -3 লন 5, তাহলে 3টা কমন নিলে ব্র্যাকেটে থাকে, এখানে থাকে লন 2 মাইনাস লন 5, তাই না? বুঝতে পারছেন? এখন চলেন সিম্পলিফাই, 2 লন লন, আর ধুর বাজে হ্যান্ডরাইটিং গাইজ, আই এম সরি। তাহলে লন গাইজ এখানে মাইনাস আছে, তাহলে লনের ভিতরে নাম্বারসগুলো ডিভাইড হয়ে যায়। 15/9 আমাকে কত দেয়? 15 ডিভাইডেড বাই 9 আমাকে দেয় 5/3, তাহলে গাইজ এটা হয় 5/3 প্লাস 3 লন গাইজ 2/5, যেহেতু মাইনাস আছে এই নাম্বারগুলো ডিভাইড হয়ে যাবে, তাহলে হয় 2/5। গাইজ আমাদের তো সিঙ্গেল লগে আসলো না, আমাদের তো দুইটা ন্যাচারাল লগে আছে, বাট 2 আর 3 তো আলাদা,
দুইটা সেম নাম্বার হলে কমন নিয়া ম্যাথটা ইজিলি করতে পারতাম, বাট ঘাপলা ইজ আমরা কিছু কমন নিতে পারতেছি না, তাই জন্য সিঙ্গেল লগে আসা মুশকিল হয়ে গেছে। বাট গাইস, ওরা যদি চলে ডালে ডালে, আমরাও তো চলি পাতায় পাতায়, তাই না? সো গাইস, এক কাজ করেন, একটা যে রুল কি আপনাদের মনে আছে? এই নাম্বারটা যেটা লনের আগে আছে মাল্টিপ্লাই হয়ে, এটাকে চাইলে আমরা এই পুরাটার পাওয়ারে পাঠিয়ে দিতে পারি, এটা 5/3 হোল স্কোয়ার হয়ে যেতে পারে। ওইটাই আমরা অ্যাপ্লাই করি, চলেন। তাহলে 2টা 5/3 এর পাওয়ারে চলে যাবে, তাহলে লন 5/3 হোল স্কোয়ার প্লাস এই 3টাও সেম 2/5 এর পাওয়ারে চলে যাবে, তাহলে লন 2/5 হোল কিউবড। এখন গাইস দেখেন, আরামসে একটা সিঙ্গেল লগে আসা যাবে না? তাহলে লন ব্র্যাকেটের ভিতরে গাইস এখানে প্লাস আছে, তাইলে আচ্ছা একটু পরে, আগে মাল্টিপ্লাই করে নেন নাম্বারগুলো, স্কোয়ারটা আগে করে ফেলেন। তাহলে 5 স্কোয়ার ইজ 25 ডিভাইডেড বাই 9 প্লাস লন 2 কিউব ইজ 8 অ্যান্ড 5 কিউব কত দেয়? 125 নাকি? 5 কিউবড আমাকে দেয় 125, তাহলে 8/125। এখন দেখেন এখানে একটা প্লাস সাইন আছে, তাইলে গাইজ যেহেতু প্লাস সাইন আছে, এই নাম্বারসগুলো একটা সিঙ্গেল লনের ভিতরে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো চলেন করি, লন ব্র্যাকেট দিই 25/9 ইন্টু 8/125, তাই না? 8/125। এখন গাইজ ক্যালকুলেটরে বসান, যেটা আসে ওইটাই আপনাদের অ্যান্সার। আমি দেখি কি আসে। 25/9 মাল্টিপ্লাইড বাই 8/125 আমাকে দেয় 8/45। তাহলে এটা হয় 8 ডিভাইডেড বাই 45, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। দেয়ারফর কে ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 45। এরই সাথে আমার পুরা ইন্টিগ্রেশনের ম্যাথটা শেষ। ওরা বলছিল রেশনাল কনস্ট্যান্ট, সো মিলে গেছে 8/45, ঠিকই আছে। সো গাইজ দেখেন, ফার্স্ট পার্টে এটা রিভিউ, একটা শর্ট রিভিউ আমি আপনাদের করি। ফার্স্টে একটা বাই পার্টসের ম্যাথ দিছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করি নাই, আমরা একটা অল্টারনেট মেথড ইউজ করছি, হুইচ ইজ ডিআই মেথড অফ ইন্টিগ্রেশন বাই পার্টস। কারণ এই ফর্মুলা ইউজ করলে 7 থেকে 8 মিনিট লাগে, অ্যান্ড এই ফর্মুলা নিয়ে, সরি, এই ডিআই মেথড নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাআল্লাহ ভেরি সুন। সো দেখেন এই ডিআই মেথডের রুলস কি? তিনটা তিনটা কলাম হবে, সাইন্স, ডি অ্যান্ড আই। অ্যান্ড ডি মানে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট, আই মানে ইন্টিগ্রেট। ডি আমরা ওইটাকেই ধরবো যেটা এক টাইমে ডিফারেন্সিয়েট করতে করতে জিরো হয়ে যাবে। সো এক্স স্কোয়ার এককালে জিরো হবে। সো ধরলাম এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, এটাকে করলে হয় 2, 2 কে করলে হয় 0। অ্যান্ড ই টু দি পাওয়ার 4x আমার আই টেবিলে, সো ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেট করতে করতে এরকম আসে। এরপরে সবগুলো এভাবে ক্রস মাল্টিপ্লাই, এগুলা ক্রস মাল্টিপ্লাই। আর লাস্টেরটা হরাইজন্টালি মাল্টিপ্লাই হবে, বাট ওদের মাল্টিপ্লাই করার পরে যেটা আসবে ওইটাকে আমরা ইন্টিগ্রেট করব। তো সেম ওয়েতে করলাম, দেখছেন কত ইজিলি আমার বাই পার্টসের ম্যাথটা হয়ে গেল। অ্যান্ড দিস ইজ 100% অ্যাকসেপ্টেবল ইন আওয়ার এক্সামস। অনেকে এটা ভয় করে না যে বাই মার্ক দিব না, বাট পিয়ারসন মার্ক স্কিমে ক্লিয়ারলি লিখে রাখছে ওয়াচ আউট ফর ডিআই মেথড। সো অবশ্যই আছে, মার্ক পাবো, আমিও পাইছি মার্ক। সো সেকেন্ড পার্টে আমাদের পার্শাল ফ্র্যাকশনের ইন্টিগ্রেশন দিচ্ছে। আমরা সবার আগে এটাকে পার্শাল ফ্র্যাকশনে ভাঙলাম, ভাঙার পরে যেটা পাইছি এটাকে আমরা ইন্টিগ্রেট করলাম, লিমিট বসাইলাম, লনের ইন্টিগ্রেশন হইছে, মাল্টিপ্লাই করলাম। অ্যান্ড ট্রিকি পার্ট ছিল এই জায়গাতে, এখানে 2 আর 3 এর মধ্যে কিছুই কমন যায় না। সো আমরা করছি কি, এই নাম্বারগুলোকে এগুলার পাওয়ারে পাঠাই দিছি। সো পাওয়ারে পাঠানোর পরে দেখেন এরকম একটা থোবরা আসছে, এরপরে স্কোয়ার করে দিলাম, আর যেহেতু ভিতরে প্লাস আছে এই নাম্বারসগুলো মাল্টিপ্লাই করে দিলাম। অ্যান্ড গাইস এইখানে মাইনাস ছিল দেখা ওরা ডিভাইড হয়েছে, এখানে প্লাস, সো তারা মাল্টিপ্লাই হবে। সো মাল্টিপ্লাই করার পরে একটা সিঙ্গেল ন্যাচারাল লগারিদমে আমার এই অ্যান্সারটা আসে। সো কে এর লন কে বলছিল, কে এর ভ্যালু 8 ডিভাইডেড বাই 45। এরই সাথে আমার ইন্টিগ্রেশনের এই কোশ্চেন নাম্বার 5টাও শেষ। দেখছেন কত ইজি বিজি, 10 মার্ক, 10 মার্ক আপনারা পেয়ে গেলেন। এখানে একটা ডিএক্স হইতো, যাই হোক। এর সাথে আমার কোশ্চেন নাম্বার 5 শেষ। সো গাইস লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 6।